ও বাবা, যিনি হচ্ছেন ইমাম মেহেদী, ইনি 40 বছর পরে প্রকাশিত হবে। মদিনা থেকে অনেক দূরে একটা নির্জন জায়গার মধ্যে ওনার বসবাস হবে, যেখানে কোনো আধুনিকতার সাথে সংযুক্ত নাই। আধুনিকতা কাকে বলা হয়? যেমন কারেন্ট থাকবে না, মোবাইলের যোগাযোগ থাকবে না, এরকম একটা নির্জন জায়গায় উনি আগমন করবেন। ওনার আবির্ভাব হবে, ওনার আবির্ভাব ওখান থেকে প্রকাশিত হবে। ওনারে দেখতে কিন্তু আপনার মতো আমার মতো না। হাদিস শরীফ পাইলাম চেহারাটা দেখতে হুবহুব নবীজির চেহারার মতন হবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বাজান রে, শুধু তাই নয় রে, উনি অনেক লম্বা থাকবে। ওনার সিনার 10 প্রকারের সিস্টেম নেন। দেখেন ওনার মুখের মধ্যে কথা বেজে যাবেন, আটকিয়ে যাবেন, তোতলাইবেন কথা কওয়ার টাইমে। এই তোতলানির কারণে উনি ডাইন হাতে এইভাবে আঁটুর মধ্যে থাপ্পড় মারবে। কেন উনি তোতলায়, কেন কথা আটকিয়ে যায়? 1 নম্বর সিস্টেম এটা। এরপরে হচ্ছে ওনার ভুঁড়িগুলো চিকন চিকন হবে, নাকটা স্বাভাবিকভাবে একটু চোক্কা থাকবে। হাত কিন্তু আমাদের মতো না, আমাদের হাতের চেয়ে ওনার হাত স্বাভাবিকভাবে একটু লম্বা থাকবে। ওনার সাথে কেউ হেঁটে পারবে না। জনগণের সামনে যদি উনি দাঁড়ায়, সবার চেয়ে ওনাকে উঁচু দেখা যাবে। সিনাটা ওনার একটু উঁচু থাকবে। আল্লাহু আকবার কর। ওনার চুলগুলা কোকড়ানো চুল থাকবে, সিল্কি সিল্কি চুল থাকবে। বাজান রে, মক্কা শরীফ তাওয়াফ করা অবস্থায় আল্লাহর ওলিরা দেখে ওনারা চিনবে। ওনার নাম থাকবে আহম্মদ। আহম্মদ নামে সবাই ডাকবে, কিন্তু আসল নাম হইল উনি হচ্ছেন, বাবারে লক্ষ্য করবেন, ইমাম মেহেদী। কিন্তু উনি পরিচয় দিবেন না। সবাই বলবে তুমি ইমাম মেহেদী। উনি কইব না, আনা মোহাম্মদ, আনা মোহাম্মদ, আমি মোহাম্মদ। এবার দেখেন বাবারা, তাওয়াফ করা অবস্থায় মক্কার মানুষের জ্বালা যন্ত্রণা তীক্ষ্ণ হয়ে উনি কি করবেন? মদিনার দিকে রওনা হবেন। মদিনা যাবেন এই জন্য, নবীর কদমে যাওয়ার জন্য রওনা হবেন। আব্বারে, এটা আমি জালালের কথা না, এটা পাইলাম আমি কিতাবের মধ্যে। কিয়ামতের ভয়াবহ আলামত। এবার দেখেন ওনাকে মানুষ চিনবে না। মদিনা যাওয়ার, মক্কা এবং মদিনার মাঝামাঝি জায়গায় ওনার সাথে মদিনা থেকে একটা কাফেলা আসবে। আল্লাহর ওলি থাকবে 40 জন। ওই 40 জন ওনার সামনে পড়া মাত্রে ওনাকে দেখে চিনে ফেলবে বেলায়েতের নজরের কারণে। এবার ওনারা ডাক দিয়া কইব, হুজুর আপনি কোথায় যান? আমি চলে যাব মদিনাতে। মদিনায় যাইয়েন, আসেন আপনি আমরা সাথে তাওয়াফ করবেন। আজকে আমরা চিনেছি, আপনার ছাড়তাম না। আপনি হইলেন বর্তমানের ইমাম মেহেদী। উনি কইব না, আমি আনা মোহাম্মদ, আমি মোহাম্মদ, আমার নাম কোনো ইমাম মেহেদী না। ওনারা ছাড়বে না। 40 জনে বুঝে সোজা আবার নিয়ে যাবে। যখন উনি মক্কাতে ঢুকে আবার তাওয়াফ শুরু করবে, ওই 40 জন আল্লাহর ওলি ওনার পিছে পিছে তাওয়াফ করবে। ওই মুহূর্তে গাইবি একটা শব্দ হইব, ইনি হচ্ছেন আনা ইমাম মেহেদী, ইনি হচ্ছেন ইমাম মেহেদী। সবাই আর দেরি করবে না, ওনার কদমে পরে কইব, হুজুর আমরা রে তাড়াতাড়ি বায়াত করাই। আল্লাহ নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হযরতুল আল্লামা আমজাদ হোসেন জালালী সাহেব। কিয়ামতের ভয়াবহ আলামত। আব্বা, এরপরে কি হবে শুনলেন? সারা পৃথিবীর ইমানদারেরা শুনে দৌড়াইয়া যাবে ওনাকে, ওনার হাতে বায়াত হওয়ার জন্য। এদিক দিয়া দরজালের আবিষ্কার হবে। দরজাল হবে পিকনোতে অনেক লম্বা, যার শরীরে বোম মারলে বোম, অ্যাটেম বোম ফুটবে না, গুলি করলে গুলি ঢুকবে না। এরকম ধরনের উনি শক্তিশালী হয়ে আসবে। একটা চোখ, কোনো কিতাবে লেখে তার কোফালে একটা চোখ থাকবে, আবার উপর দিয়া লেখা থাকবে সে কাফের, সে হলো বেঈমান, সে হইল বর্তমানের দরজাল। তে ধরে ধরে মানুষে জাগার মধ্যে শাহাদাত আঙ্গুলে দিয়া এইভাবে ফুস দিতে দেরি, কেল্লাটা পড়তে দেরি না, আবার কেল্লাটা উঠাইয়া লাড়াইয়া দিব, লাগাই দিতে দেরি, হইতে দেরি না। এদিক দিয়া ভয়ে মানুষ অনেক, তারে ভয়ে আল্লাহ কইয়া ফেলবো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ওই দরজাল এমন হবে তীক্ষ্ণ, এক যুবকের সামনে পড়বে। যুবক একটা ডাক দিয়া কয়, দরজাল রে,
ও দরজাল, তোরে আমি কেমনে খোদা কইতাম? আমার খোদার কোনো আকার নাই, লা শারিকা লা, যার সাথে কোনো শরীক চলে না। তুই আমারে মারবি আবার জিন্দা করবি। আমার খোদা ডাইরেক্ট মারেও না, জিন্দাও করে না। আব্বারে 40 দিনে লোকটা সারা পৃথিবী ঘুরবে। ওই দরজাল বড় মারাত্মক হবে। যুবকের সামনে যায় যুবকের প্যাডের নাড়ি খুলবে। ও বাবা, প্যাডের বুড়ি যেটা বলা হয় খুলে ফেলবে, গুদ্দা হাতে নিয়ে ফেলবে, দেখাইবে দেখ তোকে এখন মার, 2 সেকেন্ডে তুই মরে যাবে। ছেলেটার কান্দে, আমার মারবি আর কি মারবি? ওই আল্লাহরে না দেখায় ভালোবাসার এত জ্বালা, ফাইলে জানি কত জ্বালা, ফাইতে জানি কত জ্বালা। আমি যুবক ওখানে বললাম, পৃথিবীর সব যদি তোরে মানে আমি মানি না, কারণ আমার আল্লাহ দেখা যায় না, ধরা যায় না, উনি আমার রব, যার সাথে কোনো শরীক চলে না। এ কইয়া কান্দে আর ডাক দিয়া কয়, তুমি বাসাইলে বাসাইতে পারো, ডুবাইলে কি নার দাও কারো, বাসাইলে বাসাইতে পারো, ডুবাইলে কি নার দাও কারো, যাহা ইচ্ছা তাহাই করো, তাই তো তোমায় সে বিয়া বিয়া লাগিয়াল মিন গোয়াল্লা বাদশাহ আলম ফানা তুমি। জোরে জোরে কোনে আর রাসূলুল্লাহ। আব্বা লোক ছেলেটারে মেরে ফেলবেন, আর জীবিত করবেন না। ওই দরজালে কেউ পারবে না তারা দমন করার জন্য। বোম মারলে বোম ফিটিং হবে না, এমন একটা ভয়াবহ দিন আসবে গো। দরজালে হাতে দিয়ে হাতুড়া দিয়া বাড়ি দিলে মাথা বাটবে না, কোপ দিলে দাও ডুববে না, এমন তীক্ষ্ণ হবে গো, এমন শক্তিশালী দরজাল হবে। কিতাবের মধ্যে পাইলাম বাইতুল মুকাদ্দাসের ছাদের মধ্যে আমার আপনার যিনি পয়গম্বর ছিলেন, নবীর উম্মত হয়ে আসার কথা জিনার ছিলেন, ইনি আগমন করবেন। 2টা ফেরেশতার কাঁধে হাত রাইখা উনি নামবেন বাইতুল মুকাদ্দাসের ছাদের উপরে। ডাক দিয়া কইব, আসো গো, আমি ঈসা রুহুল্লাহ পয়গম্বর হয়ে আসি নাই, ওই আখেরি নবীর উম্মত হয়ে এসেছি। তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী, যার খাতিরে সৃষ্টি হলো সৃষ্টির সবই, সৃষ্টির সবই। মোরা ওই নবীর উম্মত হতে পেরেছি, মোরা ওই নবীর উম্মত। জোরে সবাই বলেন, মোরা ওই নবীর উম্মত হতে পেরেছি, আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, মোরা ধন্য গো রাসূল। আল্লাহ দোহাই দিলাম, সকলে বলতে হবে। আমি বলবো, কোনো সমস্যা না। 7:45 7:45 আমি ওইভাবে ইনশাল্লাহ করবো। আলহামদুলিল্লাহ আপনারা যতক্ষণ মাঠের ফুরাফুরি ফুরবেন ইনশাল্লাহ আছে। আলহামদুলিল্লাহ কইবেন না? আলহামদুলিল্লাহ। আমার মাহফিল কিন্তু আরো 2টা আছে আজকে। অনলি তাহির হিসাবের পরে ওই মাইকটা, ওটা একটা ইমানি পরীক্ষা। পাগলার পরে মানুষ ধরাটা খুব কঠিন, কথা কয় না কেন? তারপরে ওনার পরে ফালেছে কিছু করার না। এর পরের প্রোগ্রাম ভৈরব রাইতে 2টার পর, আলাউদ্দিন জিহাদি হাসান আজারির পরে। এটা তকদিরের আল্লাহর মাওলার ইচ্ছা যে আসলে বাবা সিফাসালা নাসিরুদ্দিনের দয়ার বিনিময় এই পর্যায়ে এসেছি। বলতে চাইছিলাম ঈসা রুহুল্লাহ চিল্লায় কবে, আসরে আসো, কে আছো, আমারে ছাদ থেকে নামাও, টং থাকবে না, সিঁড়ি থাকবে না, কিভাবে নামবেন? উনি ডাকবে, আসো আসো, আমি ঈসা রুহুল্লাহ পয়গম্বর না, এখন এসেছি আখিরি নবীর উম্মত হয়ে। আল্লাহু আকবার করুন। এই জন্য গজলটা বললাম, তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী, যার খাতিরে সৃষ্টি হলো সৃষ্টির সবই, সৃষ্টির সবই। মোরা ওই নবীর উম্মত হতে পেরেছি, মোরা ওই নবীর উম্মত। জোরে চিগে আমরা ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, মোরা ধন্য গো রাসূল।
পেয়ে মোরা আরো বেশি ধন্য হলাম আপনার উম্মত হয়ে, আরো বেশি ধন্য হলাম আপনার উম্মত হয়ে। ধন্য গো রাসূল তোমাকে পেয়ে মোরা ধন্য, সবাই বলেন তোমাকে পেয়ে। ওই নবীর উম্মত হয়েছি তো কুফালের ভালো। আজ ওই নবীর নিয়ে ফতুয়া বাজারা ফতুয়া দেয়, কয় নবী আমার মতন নবী কিয়ামতের দিন হাসর ময়দানে কাউকে বাঁচাইতে পারবে না। আরে দরজাল কইলে কি আল্লাহর কোরআনটা মিথ্যা বানায়া দিলে। আল্লাহর কোরআন কয় ওয়ারাফানা লাকা যিকরাক, আল্লাহু আকবার কম। যেই নবীর সম্মান সমস্ত নবীর ঊর্ধ্বে, আল্লাহু আকবার। যেই নবীর আল্লাহ নিজে ঘোষণা দিলেন হাবিবুল্লাহ, আল্লাহ যার প্রেমে পাগল বাজান রে। ওই দরজাল 40 দিনে পৃথিবীটা ভ্রমণ করে মানুষের ঈমান নষ্ট করার চেষ্টা করবে। তারে কোনো রকমের বোম ধরবে না, অ্যাটম বোমে কাজ আসবে না। কেমনে কাজ হবে? ঈসা রুহুল্লাহ ওনার সামনে যখন ওই দুষ্টটা আইসা পড়বে, ওনার নাকের মধ্যে মাওলা এমন একটা মেডিসিন দিব, ওই বাতাসটা তার গায়ে লাগতে দেরি, ওই দুষ্ট দরজালটা মোমের মতন গলতে দেরি হবে না। বাজানো এমনি নবীর আমরা পাগল নয়, ওই নবীর পাওয়ার জন্য তুমি মানুষ হইয়া নবীর চিল্লা না। আরে বাবা কি বলতাম, ওই কামলিওয়ালা নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর পয়গাম্বর ঈসা রুহুল্লাহ দরখাস্ত করেছি। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। ওই ঈসা রুহুল্লাহ উম্মত হয়ে আসবো, বিশ্বাস হয় কি হয় না? একটু জোরে কন হয় কি হয় না? ঘোষণা দিল কি? জোরে কন ঘোষণা দিল কি? ওই নবীর উম্মত হইয়া পয়গাম্বর আবার আসবে দুনিয়াতে, তিনার নাম ঈসা রুহুল্লাহ। আব্বা ঈসা রুহুল্লাহর আগে আল্লাহ পাঠাইব যার নাম হবে ইমাম মেহেদী, যিনি হবে নবীর বংশের লোক, যিনি হবে হাসাইন হুসাইনের বংশের লোক। কেন এইদিকে গেলাম? ইমাম মেহেদী প্রকাশিত হবে, কারণ অনেক আলামতগুলা কিয়ামতের ঘটে গেছে, বহু আলামত প্রকাশিত হইয়া গেছে, বেশি দিন আনা নাই। একদিন আগে পরে আল্লাহ হুকুম করলে কিয়ামতটা হইয়া যাইব। এই কিয়ামতের 120 দিন আগের কথাগুলা তুলে ধরব, ভয়াবহ কথাগুলা। আল্লাহ ইমাম মেহেদীকে পাঠাইবে। একটু দূরত পান আল্লাহুম্মা। সকলে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বলেন আমরা সবাই গুনাহগার গো, নবীজি আপনাই ছিলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুইলেন না। আল্লাহ মহব্বতে মারহাবা। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ, ভালো লাগে। ওই ইমাম মেহেদীর কাছে আমরা সবাই বায়াত হতে হবে। বায়াত হওয়ার ইচ্ছুক আসেনি আপনাদের? জোরে কোন আসেনি? আব্বা ইনার কিছু সিনার সিস্টেম আলামত বলে দিব, খুব খেয়াল করবেন। যাদেরকে আল্লাহ জান্নাতে বসাইবে তারাই জান্নাতে আসবে। খুব ডেঞ্জারাস কিয়ামত, যেদিন হুকুম করবে 10 তলা বিল্ডিং থাকবে না, 20 তলা বিল্ডিং থাকবে না, ফাউন্ডেশন 5 তলা বিল্ডিং টিকবে না, সব তুলার মতন উঠবে। ওই দিনের নাম হলো কিয়ামত। এর পূর্বে 120 দিন আগের কথাগুলা তুলে ধরার চেষ্টা করতেছি। আব্বাগুলো লক্ষ্য করবেন, খুব ভয়াবহ। এবার দেখেন, উনিও কিন্তু রসুলের আওলাদ, রসুলের মা ফাতেমার বংশের লোক। এই কিয়ামতের আলামত, রসুলকে দেখলে জান্নাতি মানুষ নয়, জাহান্নামী মানুষ জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই রসুলকে নিয়ে এখন ফতুয়া বাজারা ফতুয়া দেয়।
কেমন ফতুয়া রসুলের মুখ থেকে নাকি দুর্গন্ধ কর। এই সমস্ত বেয়াদবদেরকে ইমানি দায়িত্ব হচ্ছে জুতা দিয়ে ফিরানো। আপনারা কি রাগ করতেছেন? গভীর মনোযোগ ধরি। কেন হুজুর এত কড়া কথা? কড়া বলবো না কেন? রসুল হচ্ছে ইমান। নামাজ ইমান না, রোজা ইমান না, হজ ইমান না, জাকাত ইমান না, ফর্দা ইমান না, ফুসিদা ইমান না, এগুলা ইবাদত। ইবাদতের মগজ হচ্ছে আমার নবী। সুবহানাল্লাহ। তা আমি কেন এইদিকে গেলাম? কিয়ামতের যেহেতু ভয়াবহ আলামত আব্বা, এটাই হচ্ছে কিয়ামতের ভয়াবহ একটা আলামত। যারা রসুলের ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করে, কথা কন ঠিক কিনা? এরা হচ্ছে বর্তমানের আহলে হাদিস। যারা কয় নবী 40 বছর আগে নবী ছিলেন না, এটাও কিয়ামতের আলামত। শুধু তাই নয়, ওরা আমার নবীকে অপবাদ দেয়। নবীর রওজা শরীফ কওয়া শিরক, নাউজুবিল্লাহ বলেন। ওই রসুলের শানে আজমতে আল্লাহ দুনিয়াটা সৃষ্টি করলেন, আবার দুনিয়াটা কিয়ামত করে দিবেন। আমার আল্লাহ কয় বন্ধু কলমটা হাতে নিন। নবী কলম হাতে নিলেন। কলম হাতে নেয় কেন? জোরে বলেন, কলম হাতে নেয় কেন? লেখার জন্য। খুব খেয়াল করবেন, কলম হাতে নেন। নবী কলম হাতে নিলেন। আমার আল্লাহ কয় বন্ধু লেখেন। লেখার কথা বলার সাথে সাথে আমার নবীজি আল্লাহ পাকের নাম দিয়া শুরু করবেন। আল্লাহ নামের সর্বপ্রথম অক্ষর হলো আলিফ। কথা মনে করুন, আল্লাহ নামের প্রথম শব্দের অক্ষর হলো আলিফ। আমার নবী যখন আলিফটা টান দিল গো, টান দিতে দেরি, এবার আমার রসুল কলমটা থুইয়া দিয়া আল্লাহ কয় বন্ধু কলম রাখলেন কেন গো? লিখতে গিয়ে কেন কলম থুইয়া দিলেন? আমার মদিনাওয়ালার ঘোষণা অনুসারে আল্লাহ বললেন কলম কেন রাখছেন? আপনাকে লেখার জন্য বললাম। আপনি আলিফ টান দিয়া কলম থুইয়া দিলেন, কারণ কি গো? আল্লাহ জান্য প্রশ্ন করে। আমার নবী ডাক দিয়া কয় মাবুদ রে, আমি কলম নিলাম লেখার জন্য, কিন্তু আমি আর লিখতাম না। কেন লিখবেন না? কারণ কি গো বন্ধু? কারণ হইল এই কলমটা আপনি আমার লেখার জন্য দিলেন। আমি লিখতে যাইয়া যা দুই নয়নে দেখলাম, আমি আর লিখতে পারি না, লিখব না। আমার আল্লাহ কয় বন্ধু বলতে দিছেন, আমার জানাইয়া দেন, শোনাইয়া দেন, বলে দেন। আমার নবীর কথা অনুসারে আল্লাহ কয় বন্ধু আমার জানাইতে হবে। কেন আপনি লেখাটা বন্ধ করে দিলেন? নবী দুটা চোখের পানি ফালাইয়া কয় মাবুদ রে, এই সাধারণ কলমের ছায়া আপনি আল্লাহ পাকের আলিফের নামের উপরে পড়াতে আমার কলিজাটায় নুরানিত আগুন ধরে জ্বলা শুরু করলো। তুমি মাওলার আলিফ নামের উপরে সাধারণ কলমের ছায়া পড়বে, এটা আমি সহ্য করতে পারি নাই, এই জন্যে লেখা বন্ধ করে দিয়েছি। আমার এবার মাওলা কয় বন্ধু তুমি বুঝি আমার এত ভালোবাসো, এত মোহাব্বত করো। নবী চোখের পানি ফালাইয়া কয় মাওলা কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি। আমার মাওলা কেন বুঝে না গো তারে আমরা কতই ভালো। ওরে ঘরের বাহির করল রে আমায়, ঘরের বাহির করল রে আমায়, বানাই মাওলা উদাসী তারে আমরা কতই ভালোবাসি। কষ্ট হচ্ছে আপনাদের? হৃদয় সিরিয়া গো যদি একবার দেখাইবার পারতাম, আমার যত মনের জ্বালা কইয়ার বুঝাইতাম। ওরে তাবি তোমার শীতলে করতাম, তাফি তো প্রাণ শীতলে করতাম, কাটাইতাম সুখের নিশি তারে আমরা কতই ভালোবাসি।
আমার আল্লাহ কয় বন্ধু আপনি বুঝি আমার এত ভালোবাসেন, এত মহাব্বত করেন। আমার নবী কয় কি কইলা মাওলা, কলমের ছায়া পড়াতে আমার সহ্য হইছে না। এবার আল্লাহর কথা নবী শুনে কয় মাওলা তোমার এই জন্যে মহাব্বত করি, তুমি আমার সৃষ্টি করনেওয়ালা, তুমি আমার রব। আল্লাহ কয় বন্ধু কলমের ছায়া আমার নামের উপরে পড়াতে আপনি সহ্য করতে পারেন নাই, আমিও তো আপনারে ভালোবাসি। আমি আল্লাহ আপনাকে মহাব্বত কইরা আমি রাব্বুল আলামিন আপনি বন্ধুর দেহ মোবারকের ছায়া জমিনে রাখতাম না। বাজান খুব খেয়াল, কিয়ামতের ভয়াবহ আলামতে ঢুকতেছি, শুধু চেষ্টা করতেছি মানুষগুলারে জান্নাতে প্রেম নিয়ে বসানোর জন্য। তকদিরে না থাকলে কেউ বসতে পারবে না, তকদিরে বসা থাকতে হবে, কারণ এটা জান্নাত। আল্লাহ এই জান্নাতে বসবেন, রেজাল্ট কিন্তু এখন পাবেন না, এই বসাটুকু রেজাল্ট হবে মিজানের পাল্লা। সুবহানাল্লাহ। তো এই জন্য আমি বলবো আব্বা দাঁড়িয়ে শুনতে কেন, বসে বসে শুনলে জান্নাতের সৌন্দর্য রক্ষা করলে আল্লাহ আপনার উপর রহমত দিবে। সুবহানাল্লাহ। কারণ সব কিছুর একটা আদব আছে, কথা কয় না কেন? এখানে তো দাঁড়াইবার জন্য বলে না, এখানে বসার জন্য আপনাদের জন্য বিছনার মতন সুন্দর মতন মরিল দিয়ে দিছে, নাড়া বিছিয়ে দিছে, খ্যার বিছিয়ে দিয়েছে। আপনারা বসে যখন বসে শুনবেন এক মনোযোগে ফেরেশতার ভিডিও ক্যামেরার মধ্যে বন্দী হয়ে যাবেন। এই বসার কারণে হয়তো আল্লাহ আপনার হাসর ময়দানের বেলা পার করে দিতে পারে। সুবহানাল্লাহ। আসেন আমার জ্ঞানী গুণী সুন্নি ভাইয়েরা, এবার আমার আল্লাহ কয় বন্ধু আপনি লেখেন। নবী কয় লিখবো, আগে আমারে জানান পৃথিবীটা কত হাজার বছরে বানাইলেন? আল্লাহ কয় 1000 বছর লাগে নাই। ও বন্ধু কোটি বছর লাগে নাই, 1000 মাস লাগে নাই, মাত্র 6 দিনই সৃষ্টি করলাম। নবী আমার লিখলেন আল্লাহ তাহলে কোন মাসে সৃষ্টি করলেন? আল্লাহ কয় বন্ধু নোট করেন, লিখলাম আমি মুহররম মাসে। আল্লাহর দোস্ত কয় আল্লাহ তাহলে কোন তারিখে আপনি দিন সৃষ্টি করলেন? কয় আমি দিনটা সৃষ্টি করলাম মুহররমের 10 তারিখ। আল্লাহ কি বার? কয় শুক্রবার। সুবহানাল্লাহ। মাওলা দুনিয়াটা সৃষ্টি করছো, এটা একদিন আগে পরে ভেঙে যাবে, চুরমুসার হয়ে যাবে, তুমি হুকুম করবা, ইসরাফিলে সিংহায় ফু দিবে, দুনিয়াটা তুলার মতন উঠতে থাকবে। কোরআন বলে ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা, খোদার কসম রে পাহাড় জমিন এইভাবে কম্পনি শুরু হয়ে যাবে। আমি ওই দিকে যাইতেছি, লক্ষ্য করবেন। বাজান খুব খেয়াল করবেন, কেন আমরা নবীর পাগল, কেন আমরা নবী নবী করি? ও বাবা এবার ঈসা রহুল্লাহ ওখান থেকে নামি ডাইরেক্ট মক্কা তাওয়াফ করবেন। সুবহানাল্লাহ। তাওয়াফ করে আর দেরি করবেন না, মদিনা রওনা হবেন। মদিনা যায়া রওজা মোবারকের সামনে যায়া যখন আমার নবীর সালাম দিব গো, কামলিওয়ালা নবী ওনার সালাম জোরে উত্তর দিয়া, সালামের উত্তরটা জোর করে আওয়াজ করে বিঘ্ন আওয়াজে দিবেন আল্লাহু আকবার কম। ওই রওজাতে যাওয়া সেরে আজকালকের বাংলাদেশের আহলে হাদিসেরা প্রকাশিত করে নেটের মধ্যে ছেড়ে দেয়, ওরা আরো দুশ্মনী করে করে রসুলের ইজ্জতের চাদরের মধ্যে হাত দেয়। ওরা যত বড় ইমানদার দাবি করুক না কেন, বুঝতে হবে এখনকার শেষ জমানার দরজাল ওরাই যারা আহলে হাদিস। এক একবার এক একটা ফতোয়া দেয়, ওদের জন্য কথাগুলো আনলাম, এটাই কিয়ামতের আলামত। আরো কঠিন সামনে আছে রে বাবা। কেমনে কও নবী জানো না? আল্লাহ তো সব কিছু নবীরে জানাইয়া দিছে। ও বাজান রে, আমি বলতে চাইছিলাম ভয়াবহ দিনে এবার ঈসা রহুল্লাহ ওখানে যাইয়া যখন সালাম দিবেন, আমার নবী উত্তরটা একটু জোর করে দিবেন। আর এদিক দিয়ে দেখেন বাবারা, ও বাবা ইমাম মেহেদির সামনে পড়ে যাবেন, পড়ার সাথে সাথে দুজনে কথা বলবেন। আব্বা ওই মুহূর্তে নামাজের সময় হয়ে যাবে। এবার ঈসা রহুল্লাহ কয় যাও তুমি এই মুহূর্তের জন্য খলিফা, তুমি যাইয়া নামাজ পড়াও। সুবহানাল্লাহ। হযরত ইমাম মেহেদী বলবে না আমি নামাজ পড়াইব না, আপনি পয়গাম্বর।
কথাটা কইতে দেরি গো। এবার ঈসা রুহুল্লাহ কইব ভুল বলেছ, আমি এখন হইছি পয়গাম্বর না, পয়গাম্বর ছিলাম, এখন এসেছি আখরি নবীর উম্মত হয়ে। এখন তোমার পাওয়ার বেশি গো, তুমি যাইয়া নামাজের ইমামতি করো, আমি তোমার পিছে ইমামতি করো, তোমার পিছে ইক্তেদা করব, মুসল্লি হব। আব্বা ওই নবীর সম্মান আল্লাহর দরবারে কত মহান, যেই নবীর আঙ্গুল মোবারকের ইশারায় চন্দ্র দুটা ভাগ হইয়া যায়। জোরে জোরে কোন আল্লাহু আকবার। যেই নবীর আঙ্গুলের ইশারায় মাগরিবের সূর্য আসরের জায়গায় চলে যায় গো, যেই নবীর শান আল্লাহর দরবারে এত মহান, আমার নবীর লালা মোবারকের দ্বারা সিদ্দিক আকবরের সাফির বিষ পানি হইয়া যায়। আমি বলতে চাইছিলাম বাবারে, অন্তত মনোযোগার প্রেম নিয়ে বসে যান। আল্লাহর বাস্তে মানুষ আসতে থাকবে, মাঠে কানায় কানায় ভর্তি হবে, জায়গা হবে না। এই মানুষগুলো যারা বসছেন, আমি আলোচনা খুব কঠিন করব, জটিল আলোচনার দিকে ঢুকতেছি। আমরা নবীর মহাব্বতটাই হলো শ্রেষ্ঠ মহাব্বত। ওই নিয়ামত নিয়ে কবরে যাইবেন, দুনিয়ার টাকা পয়সা কবরে সহযোগিতা করতে পারবে না। নবীর মহাব্বত নিয়ে কবরে যান। আমার নবী কই, ইমানদার রে, তোর মহাব্বতের কারণে 40 কদম যাওয়ার আগে আমি নবী তোর কবরে হাজির হইয়া যাই। আমি বলতে চাইছিলাম, ও সানখোলার বাবারা, যতগুনা মহাব্বতী বাইরা বসেছেন, নবীর প্রেম আর ভালোবাসা নিয়ে বসে যান। যেহেতু আমরা মদিনাওয়ালার পাগল, একটু মহাব্বতে আপনারা জিকির করেন। যারা ক্যামেরাম্যান আছো তাড়াতাড়ি মাইক লাগানো থাকলে লাগায় তো জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো ডাক। এই জন্য আমি আপনাদেরকে বারবার বলবো না, ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে আল্লাহর ওয়াস্তে রসুলের মহাব্বত নিয়ে বসে যান। আমার পরে নকশবন্দি আসবেন, এরপর আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি সাহেব ধরবেন, এরপরে সম্ভবত আমাদের হুজুর এই আবুল কাসেম ফজলুল্লাহ হুজুর কিবলা ধরবেন। হুজুর থেকে আপনারা যথেষ্ট আলোচনা শুনতে পারবেন। আব্বা দেখেন ওখানে কি খেলা হয়েছেন, 120 দিন আগের ঘটনাটুকু। ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন আসবেন, ওনার সাক্ষাৎ হয়ে দেখুন ওনার পিছনে হযরত ঈসা রুহুল্লাহ ইক্তেদাইতু বেহজাল ইমাম বলে, আহ মুসল্লি হয়ে নামাজ আদায় করবেন। আল্লাহু আকবার বলেন। কত পাওয়ার আমার নবীর উম্মতের পিছনে একজন পয়গাম্বর নামাজ পড়ে। সুবহানাল্লাহ। কারণ হচ্ছে এই জন্যে আমার রসুলের ইজ্জতে, আমার রসুলের সম্মানে একজন ইমামকে, একজন নবীকে, পয়গাম্বরকে আল্লাহ কয় এখন আর পয়গাম্বর নাই, এখন হয়েছে আমার বন্ধুর আখিরি জমানার নবীর উম্মত। এখন উম্মত হিসেবে তুমি ইক্তেদাইতু বেহজাল ইমাম বলো। আব্বা এরপরে এই দরজালের পরে আবিষ্কৃত হবে, দেখেন বাবার ইয়াজুজ মাজুজ যারা হবে খুব তীক্ষ্ণ শক্তিশালী, এরার জ্বালা যন্ত্রণা পৃথিবীর মানুষ খুব বিষাক্ত হয়ে যাবেন। এখন বাদশাহ জুলকারনাইন ওনার কাছে যে বলবে, সকলে ধরবে ওই এলাকার যে হুজুর এই বদমাশের ডিস্টার্বের কারণে তার জ্বালায় আমরা তো থাকতে পারি না, আমাদের হাঁস মুরগি ধরে ধরে খেয়ে ফেলে, আমাদের গরু ছাগল ধরে ধরে মেরে ফেলে, এবং মানুষও চেষ্টা করে, একা পাইলে মানুষ খেয়ে ফেলে। এদেরকে কি করলেন বাদশাহ জুলকারনাইন, চতুর্দিকে বিশাল করে একটা ওয়ালের ভিতরে বন্দি করে দিলেন। এখন ওরা কি করে, ওদের জিহ্বার কারণে জিহ্বা দিয়ে শুধু ওয়ালটাকে চাটতে থাকে। আল্লাহু আকবার কর। কিন্তু ওয়াল ভাঙে না, যতই চাটে ততই ওয়াল শক্ত হয়, মজবুত হয়। এ শক্ত মজবুত করে কে? জোরে বলেন, করে কে? একটু সা দিলে ভালো হবে। করে কে? আল্লাহ। একটু মনোযোগ, আপনারা খুব খেয়াল করবেন। এই কিয়ামত বর্তমানের জমানাতে দরজাল হলো ওরা যারা নবীর নূর মানে না। রাগ করেন আর যা করেন, কারণ কোরআন কয় কাদ জাআকুম মিনাল্লাহি নূর। সুবহানাল্লাহ। এই জমানার ফেরাউন ওরা যারা নবীর কিয়াম করে না। এই জমানার দুশ্মন ওরা, এজিদ মার্কা মুসলমান ওরা যারা কয় জানাজার পরে দোয়া নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এদের থেকে আমাদের ইমান বাঁচাইতে হলে রসুলের গোলামি করতে হবে আউলিয়া কারামের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আসেন আমার জ্ঞানী গণী সুন্নি ভাইয়ারা,
আমি বলতে চাইছিলাম ইয়াজুজ মাজুজ এত তীক্ষ্ণ হবেন, ওদেরকেও বোমে ধরবে না, ওদেরকেও কোনো রকমের গুলি লাগবে না শরীরের মধ্যে। দাও দিয়া কূপ দিলে কূপ ফিরে চলে আসবে, কূপ কোনো কাজে আসবে না। ওদিন বোমের শক্তি, প্রাণের শক্তি, আব্বারে রাডারের শক্তি খেয়ে ফেলবেন, উঠাইয়া নিব তিনি কে? যেরকম তিনি কে? আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আল্লাহ কয় সারদি ছেড়ে দেয় না। কোরআনে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। ঘোষণা কার? খুব খেয়াল করবেন, হযরতে ঈসা রুহুল্লাহ পয়গম্বর নয়, উম্মত হয়ে সকলকে নিয়ে ও বাবা ইসলাম প্রসারে নামবেন। এর ভিতরে তাদের আগে আসবেন একটা ও বাবা দাব্বাতুল আরদ নামে ফাঁকি থাকবেন। এটার ডানার মধ্যে মানুষের মতন দুটা ডানাতে হাত থাকবেন, এক হাতের মধ্যে মুসা নবীর লাঠি থাকবেন। সুবহানাল্লাহ। দাব্বাতুল আরদ নামে এটা প্রাণী হবে, 10টা বাণীর শক্তি যার থাকবে, মানুষের মতন কথা বলবে। বাম ডানার মধ্যে ও বাবা সুলেমান পয়গম্বরের আংটি থাকবেন। 40 দিন এটা সারা পৃথিবী ঘুরবেন। ইমানদারের সামনে বললে মুসা নবীর হাতের লাঠি দিয়া কপালে লিখে দিব মুমিন, আর বাম হাত দিয়ে ওই আংটি দ্বারা যারা মুনাফিক হবে, কাফের হবে, তাদের কপালে লিখে দিবেন কাফের। ওই প্রাণীটা একদিন উদয় হয়ে যাবে, তো ওই ইয়াজুজ মাজুজ তারা শুধু কাল ওয়ালটা ছাড়তে থাকবে, ছাড়তে থাকবে, লাভ হবে না, অনেক দিন ধরে ছাড়বে। হঠাৎ করে একদিন লগেরটা বলবো ভাই আজকে থাকো, আগামীকালকে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা এটার ভাঙবো। ওই ইনশাল্লাহ কওয়ার কারণে আল্লাহর রহমান নামের মধ্যে জোর চলে আসলেন। আল্লাহ কয় যা হুকুম দিয়া দিলাম ভেঙে ফেলতে পারবি। এবার ওই দেখেন জিব্বা দিয়া চারটা একবারে ফাতলা কইরা ছিদ্রি যখন করে ফেলবেন, ওই ছিদ্রি দিয়া ইয়াজুজ মাজুজ বহুদিন পরে পৃথিবীর সৌন্দর্য দেখিয়া রে সবাই একসাথে ওয়ালটারে ধাক্কা মারবে, ধাক্কা মাইরা ওয়ালটা ভাঙ্গা তারা বাহির হইয়া যাবে। মানুষ তাদের অত্যাচারে, তাদের জ্বালা যন্ত্রণা খাইতে পারবে না, বাইর হতে পারবে না, বহু যন্ত্রণাই থাইকা আল্লাহ কয় বন্ধু ঈসা রুহুল্লাহ আপনি তাড়াতাড়ি ইমাম মেহেদীকে নিয়ে যারা আছে পাহাড়ের উপরে উঠে যান, নামার দরকার নাই, আমি তাদেরকে শাস্তি করতেছি। আল্লাহ এমন একটা ফুক নাজিল করবে রে, ফুকটা কামড় দিতে দেরি গো, ওই ইয়াজুজ মাজুজের শরীর পছন্দ ধরা শুরু হইয়া যাইব। পচতে পচতে পুরা দেহটা পচে যাবেন। ওই পচা গন্ধ সারা পৃথিবীর মানুষ একেবারে অতৃষ্ণ হইয়া যাবে। ঈসা রুহুল্লাহ কইব আল্লাহ এত কঠিন আযাবের মধ্যে আমাদের রাখছো, আর এই আযাবটা সহ্য হয় না, তোমার হাবিবের দোহাই দিলাম তুমি আমাদের এই দুর্গন্ধ আযাব থেকে হেফাজত করে ফেলো। আল্লাহ হুকুম করবে, বৃষ্টি চলে আসবে। আল্লাহু আকবার কম। বৃষ্টি দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? এই বৃষ্টি দিয়ে বন্যা করাইতে পারে তিনি কে? আবার বৃষ্টির পানি একেবারে শুকাইতে পারে তিনি কে? তো ওই মাওলার ভয় করে রাসূলের মহব্বত নিয়ে জান্নাতে বসে যান, আর মহব্বত একটু দূরত পান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে তায়েবের জমিনে পড়ে কান্দে নবী, যারে যার গো কান্দে নবী। হে মাফ করে দাও গো আল্লাহ, মাফ করে দাও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা জোরে নাবিয়ানা শাফিয়ানা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। বলেন ডাইনে মাটি বামে মাটি, মাটির হবে বিছানার মাটির হবে,
অন্ধকার কবরে গেলে পাবি নূর নবীজির ঠিকানা। আল্লাহুম্মা জোরে মাও হাদিসে পড়লি কোরআনে পড়লি তবু নবী চিনলি না রে, তবু নবী এই নবীজিকে না চিনিলে, নবীজিকে না চিনিলে জাহান্নামে ঠিকানা। আল্লাহুম্মা মারহাবা। খুব মনোযোগ, আর কোনো ডিস্টার্ব না। আপনাদেরকে বলবো বসলে আদব রক্ষা হবে, আদফে আউলিয়া বিয়াদফে শয়তান। আজকের এই জান্নাতে বসে আদব যারার ভিতরে থাকবে তারাই মৃত্যুর আগে নবীর দিদার নসিব হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্বারে তারা যখন আল্লাহর কাছে দোয়া চাইবেন অঝরে আল্লাহ বৃষ্টি নাজিল করবেন। বৃষ্টি হয়ে সারা পৃথিবীর ওই ইয়াজুজ মাজুজের পচা দেহগুলা সাগরে বাসাইয়া নিয়া পুরা পৃথিবীটারে মুক্ত করে দিবেন। দুর্গন্ধময় থেকে একবার মুক্ত হইয়া যাবে, আর কোনো গন্ধ নাই। এবার কবি ইশারহুল্লাহ এবং আসো আসো তোমরা নেমে এবার যার যার কাজে লেগে যাও। আব্বারে এবার কাজে লাগবে, কিন্তু এর ভিতরে আল্লাহ এমন একটা ধুমার সৃষ্টি করবে গো, ওই ধুমাটা যখন মুনাফিকের নাকে লাগবে, সমস্ত মুনাফিক, বেশিরভাগ মুনাফিক দোয়ার কারণে, ঠান্ডা লাগার কারণে দোয়া নাকে ঢুকবে, ওই দোয়ার কারণে তারা প্রত্যেকজন মারা যাবে, আরো কিছু লোক থেকে যাবে। এবার ইমানদারদের রূহ নিবে কিভাবে শুনে নেন। ওদের জন্য আল্লাহ একটা বাতাসের আবিষ্কার করবেন, ওই বাতাসটা বুকে লাগতে দেরি, ওরা জাগার মধ্যে মারা যাইতে দেরি না। কেউ থাকার মতো রাস্তা নাই। কিয়ামত একটা লোক থাকলো আল্লাহ করবে না, প্রত্যেকটা লোকের মরণ করে আর 50,000 বছর পরে কিয়ামত। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার 1000 বছর হাসরের হবে একদিন। ও মুসলমান মনোযোগ নিবেন, অন্তরের কান লাগান। ভয়াবহ কিয়ামতের আলামতের কথা আমাকে বলতে বলেছেন। এবার ওই কিয়ামতের আলামতের মধ্যে তারা শেষ হয়ে যাবে, আর কিছু লোক থেকে যাবে। তখনও আল্লাহ নাম বলার লোক আছে। থাকা অবস্থায় আমার আল্লাহ কি করবেন, একটা আগুনের আবিষ্কার করবেন। হঠাৎ করে উদয় হয়ে আগুনটা দক্ষিণ থেকে আসে। দৌড়াইতে দৌড়াইতে সকল মানুষই জোহর পর্যন্ত দৌড়াইবেন। জোহরের পরে লাঞ্চের সময় হবে, আগুনটা অটোমেটিক দাঁড়িয়ে যাবে। মানুষ খানা দানা খাইবে, পানি খাবেন, আবার দৌড়ানো শুরু করবেন। দৌড়াইতে দৌড়াইতে আসরের সময় হবে, আবার জিরাইবেন, মানুষ আবার হালকা নাস্তা বাস্তা করবেন, এরপরে আবার দৌড়ানো শুরু করবেন। দৌড়াইতে দৌড়াইতে মাগরিবের সময় যখন হইয়া যাবে, খোদার কসম কিতাবে পাইলাম ওই রাতটা হবে 3টা দিন রাত্রের সমান। 3টা রাতের সমান একটা রাত, অনেক লম্বা হবে গো। রাতটা যখন শেষ হইয়া যাবে, এবার সূর্যটা দেখবে সবাই, সূর্যটা আর সূর্যের জায়গা নাই, সূর্য আর পূর্বে ওঠে নাই, সূর্যটা উঠে গেল পশ্চিমে। ওই থেকে তওবার রাস্তাটা আল্লাহ বন্ধ করে দিব, আর তওবা কবুল হবে না। এরপরে শুরু হবে কিয়ামতের আলামত। দেখতেছে জমিনের কম্পনি শুরু হয়ে যাবে। জমিনের কম্পনের আগে সকল প্রাণ মানুষের নেওয়া হবে। নেওয়ার পরে বাকি থাকবে কি? ও আজরাইল বলো। আজরাইল কো আল্লাহ বাকি আছে জিব্রাইল, বাকি আছে ইসরাফিল, বাকি আছে মিকাইল, আর আমি আজরাইল। আল্লাহ কয় রুহ নেওয়া শুরু করো। নিয়ে যাবে রুহটা কার? এই মুহূর্তে নিবে রুহ, মুহূর্তে নিবে, চলে যাবে রুহুর জন্য জিব্রাইলের কাছে। জিব্রাইলের জান কবজ করবেন, এরপরে ইসরাফিলের জান কবজ করবেন, এরপরে মিকাইলের জান কবজ করবেন। আল্লাহ কয় আর বাকি কেডা রে? জোরে কর না আল্লাহু আকবার। আজরাইল কইব আল্লাহ তোমার তো মরণ নাই, বাকি আছি আমি। আল্লাহু আকবার খান। আল্লাহ কয় না, বাকি তুমি থাকাতে তোমার রুহটা কবজ করো। আজরাইলকে দেখে কয় মাবুদ রে, যদি আগে জানতাম নিজের রুহটা নিজে কবজ করা লাগতো, তাহলে আজরাইলের দায়িত্ব আমি নিতাম না।
জানি ডিগ্রি যারে দেখ না রে মন যাক মারিয়ে দুনিয়া হাদারে আজরাইল কো আল্লাহর যদি জানতাম আমার রুহটা আমি কবজ করা লাগতো আমি এই ডিউটিটা নিতাম না কেন রে আজরাইল কয় মৃত্যুর যন্ত্রণার মতন আর কষ্ট হয় না মানুষ একটার চিন্তা নাই মরণের একজনের কবরে চিন্তা নাই যদি থাকতো তাহলে নামাজ ছাড়তো না যদি কবরে চিন্তা থাকতো সুদ খাইতো না কথা কোন ঠিক কিনা ও বাবা কিয়ামতের আলামত এটাই ওয়াজ কিন্তু অভাব নাই সুদ খানার জিন বাড়তাছে কথা কোন ঠিক কিনা এটাই তো কিয়ামতের আলামত সন্তান বাবার কথা শোনে না সন্তান মার কথা শোনে না এটাও কিয়ামতের আলামত আবার আলেম হইয়া কি সুন্দরভাবে ফতুয়া সার্ভিস করে নবী আমার মতন মানুষ এই জন্য আমি জালালি কই ওরা আলেম না ওরা বর্তমানের জালেম কথা বলেন ওরে আলেম গেছে জালেম হইয়া কোরআন বলে সন্ডালে শুধু সাধুর বাত মিলে না সোনার হার বেশের গলে যদি চিনি তো কোরআন হয়তো মানুষের কল্যাণ যদি চিনি তো কোরআন হয়তো মানুষের কল্যাণ মুখে মুখে সব মুসলমান কাজের বেলা ঠনটনা সুদ খাইলে নামাজ হবে না অমনে জানো না ঘুষ খাইলে নামাজ হবে না মক্কা যদি খোদা মিলতো নবী মিলতো মদিনায় দেশে ফিরে কেউ আইতো না হজ করিতে যারা যায় কেউ যায় টাকার গুমান নেই কেউ যায় দেশ ভ্রমণে কেউ যায় টাকার গুমান নেই কেউ যায় দেশ ভ্রমণে হাজিরা যায় হজের টানে আনিতে সোনা দানা সুদ খাইলে নামাজ হবে না অমনে জানো না ঘুষ খাইলে নামাজ হবে না অনুরোধ থাকবে এটা কিয়ামতের আলামত এবার দেখেন আল্লাহর কোরআন কি বলে আজরাইল মরার পরে শুরু হবে ইজা জুলজিলাতিল আরযু জিলজালাহা জমিনের ভূমিকম্প শুরু হবে গো আল্লাহর কসম 6 মাসের গর্ভধারণের মার বাচ্চাটা অটোমেটিক ফ্যাট পেটে বাহির হয়ে যাবে কত যন্ত্রণা হবে রে পাহাড় পর্বত তুলার মতন উঠতে থাকবেন ওই দিনের নাম হবে কিয়ামত ওই আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ তুমি কিয়ামতটা কোন টাইমে করবা আমারে জানাইয়া দাও আমি নোট করে রাখি আল্লাহ কয় বন্ধু বলেছি কিয়ামত হবে মুহররমে নবী লিখে নিলেন আল্লাহর হাবিব কয় মাওলা গো কিয়ামত যদি হয় মুহররমের তারিখ কত তারিখ আল্লাহ কয় 10 তারিখ ও বন্ধু তাহলে দিন কি বার আল্লাহ কয় নোট করেন শুক্রবার আল্লাহ দিনে করবা না রাত্রে করবা কেন রে আমরা নবী নবী করি মনোযোগ আল্লাহ কয় দিনও আমার রাতও আমার দিন শুরু করার আগে আমি নামাজ দিমু ফজরের নামাজ শুরু করার আগে ফজর কয় রাকাত নামাজ জোরে জোরে কোন কয় রাকাত 4 রাকাত নামাজের মধ্যে ফজরের নামাজের সুন্নত পরে ফরজ আগে হ্যাঁ না 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 ফরজ আগে ও হাইবারা হুন্নানে ফরজ আগে কইলে ঈমান থাকবো না আগে সুন্নত দিছে কেডা কথা কয় না ওরে এমন একজন লাইলি আছে বাজান মজনু নিজে পাক আল্লাহ তোমরা কি তার নাম জানো গো মুহাম্মদ রাসূলুল্লাহ কেন বললাম শুনে নেন অনুরোধ থাকবে মনোযোগ আমি আজকে বলতাম না গজলটা আল্লাহ কয় বন্ধু দিন আমার রাত আমার তবে শুরু করার আগে নামাজ যারা পড়তে যাবে আগে আপনার সুন্নত 2 রাকাত পড়ে এরপরে আমার ফরজ আদায় করলে আমি আল্লাহ তার উপরে হবো রাজি আমার নবী লিখলেন 4 রাকাত ফরজ 2 রাকাত সুন্নত আগে এরপরে আল্লাহ কয় দিনের মাঝখান সময় জোহরের নামাজ কথা বলে যখন সূর্য বরাবর হয় আজান দিয়ে দেয় জোহরের নামাজ 12 রাকাত কথা বলে না 10 রাকাত আমরা গলাই মনে 8 রাকাত কয় রাকাত ফরজ 4 রাকাত আগে হ্যাঁ না না আগে কিরে বাবা বুঝলি না নবীর শান ও ওহাইবারা দালালিরা ও আলে খবিসের দালালেরা ও নজদের দালালেরা বুঝলি না
আল্লাহ কয় যোহরের সুন্নত 4 রাকাত আগে আদায় কইরা আমি আল্লাহর ফরজ আদায় করলে আমি আল্লাহ তার উপরে হইমু রাজি। এরপরে দিন হেলাইছেন, ডুবে যাচ্ছেন, সূর্য ডুবার আগে আসরের সময় আল্লাহ কয় বন্ধু আমি আসর দিলাম 8 রাকাত, ফরজ হইল 4 রাকাত আগে। হ্যাঁ বুঝতে হইব 3 বার নয় শুধু রে বাবা, নবীর পাগল এমনি আমরা জালালিরা হই নাই। আগে ফরজ না, আসরের সুন্নত 4 রাকাত আগে কইরা আল্লাহ কয় হাবিব রে, আমি হাবিব রে যেই বান্দা সুন্নত আদায় করা খুশি করবে আমি আল্লাহ তার উপরে হইয়া যাই রাজি। এবার নবী কয় মাওলা তুমি আমারে কিয়ামতের টাইম জানাই দাও। কো বন্ধু রাত আমার রাত্র যখন হইয়া যা আমি দিয়ে এশার নামাজ, কথা কয় না এশার নামাজ হচ্ছে 17 রাকাত, আমি আল্লাহ 4 রাকাত ফরজ দিলাম আগে। হ্যাঁ কথা কই না কেনি, আমার কথা কি বুঝেন না? বুঝ জানেন ওয়াহাবিরা যারা দুখানা দিতে পারে, রাতও আল্লাহর, নামাজও আল্লাহর, রুকু আল্লাহর, কেরাতও আল্লাহর, সেজদাও আল্লাহর, সালাম কার? হ্যাঁ বুঝ জানিতে হবে। ওরে নামাজের ভিতরে তোমায় সালাম দিতে হয়, তোমাকে না সালাম দিলে নামাজ বাতিল হয়। আমি কি বলিব তোমার শান ইয়া রাসূলুল্লাহ, আমি কি বলিব তোমার শান ইয়া রাসূলুল্লাহ। দেখিতে কতদিন বাকি বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ। দেখিতে কতদিন বাকি বলো না। ওখানে আমি যেতাম না, গেছি কেন শোনেন, কিয়ামতের ভয়াবহ আলোচনা। আমার আরো অনেক সময় দিয়েছেন, ইনশাল্লাহ সময় মতন আলোচনা ছাড়বো। তবে আপনাদেরকে অনুরোধ করি বসলে আমার মনটা ভালো লাগবে। মাঠটা কিন্তু অর্ধেক ভর্তি হয়ে গেছে, মাগরিবের সময় মানুষ হওয়ার কথা না, কথা বলে ঠিক কিনা? কিন্তু আলহামদুলিল্লাহ এই লোকগুলো যে পেয়েছি আমি আল্লাহর কাছে শুকর। মাওলা তুমি ইজ্জতের মালিক, তুমি সম্মান দেয়ালের মালিক। বাবারে এসার পরে তো মানুষ এতগুলো হয় না, কিন্তু আজকে দেখেন মাগরিবের টাইমে লোকগুলা ভরে যাচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। এবার বসতে চাইছিলাম, এশার নামাজের ফরজ দিলেন আগে না, আগে হচ্ছে সুন্নত 4 রাকাত। আল্লাহ কয় বন্ধু ওই সুন্নত আদায় করে রাত্রের বেলা যারা ফরজ আদায় করবে আমি আল্লাহ তার উপর হবে খুশি। আমার নবী ডাক দিয়ে কয় আল্লাহ তোমার কাছে আমি নামাজের সময় চাইছি না, কিয়ামতটা কোন টাইমে করবো ওই কথাটা আমারে জানায়া দাও, আমি নোট করে রাখি, আমি লিখে রাখি। ও বন্ধু আপনি নোট করেন, কিয়ামতটা আমি করব মাগরিবের সময়। চিল্লে এখন আল্লাহু আকবার। আমার নবী হু হু করে কেঁদে কয় আল্লাহ মাগরিবের সময়টা খুব কম, অল্প সময় মাগরিবের, তুমি মাগরিবের সময় কিয়ামত দিবা আমার কোনো আপত্তি নাই, তবে আমার একটা আপত্তি। কয় কি আপত্তি? কয় আপত্তি হলো মাগরিবের সুন্নত আগে দিতে পারবা না, আমি এতে রাজি নাই, আগে তোমার ফরজটা দিয়া দাও। মাগরিবের ফরজ আগে দিবা, আমার উম্মত সিজদা থাকবে তোমার দরবারে, ইসরাফিলে হুকুম দিবা, সিংহায় ফু দিবে, দুনিয়াটা কিয়ামত হইয়া যাইব। কিয়ামত হবে, বিশ্বাস হয় কি হয় না? জোরে বলেন। ওরে এইভাবে বাজার ভাঙিবে, পাহাড় পর্বত তুলা হবে, সেদিন আল্লাহ শুনবে না কারো মানা। পাগল মনরে জায়গা তাইক ঘুমায়া তাইক না, বলেন জায়গা তাইক ঘুমায়া তাইক না। পাগল মনরে জায়গা তাইক ঘুমায়া তাইক না। ইসরাফিলের করুণ সুরে বাইঙ্গে যত রশি শশি বাইঙ্গা জুইরা হইয়া যায় বেফানা। বলেন ইসরাফিলের করুণ সুরে বাইঙ্গে যত পাহাড় পর্বত বাইঙ্গা জুইরা হইয়া যায় বেফানা। ওরে আমল করো পাঞ্জে গানা, বৈবিতি কিছু থাকবে না। আমল করো পাঞ্জে গানা, বৈবিতি কিছু থাকবে না। নবীর প্রেমে হইয়া যাও না পানা। পাগলে মনরে জায়গা তাই গো ঘুমায়া তাই কো না, বলেন জায়গা তাই গো কোনা। পাগলে মনরে জায়গা তাই গো। সকল বান্দারা সেজদা দিব, এক সেজদা উঠবে হাসরের কঠিন ময়দানে। জোরে জোরে কোন আল্লাহু আকবার।
আমি এখানে ওয়াজ এখন ভয়াবহ কঠিন আওয়াজ শুরু হয়ে যাবে, আওয়াজ দিতে হবে আপনারা একটু জোর করে। আমরা মদিনাওয়ালারা গোলাম হতে চাই কি চাই না? এই তো ভালো লাগে, সবার আওয়াজ কিন্তু পাইছি না। ইমানদার ওই আওয়াজ দিবেন, নবীর গোলামি খাতায় নাম লিখতে চাই কি চাই না? এই তো ভালো লাগে। কারা কারা চান সবাই হাত তুলবেন, যেটার হাত উঠতো না মনে করবেন এটা আজকের ওয়াহিদ বেটা। হাত তোলা দেন, নারায়ে তাকবীর। আওয়াজ কিন্তু ফুটবলের আওয়াজ হইছে না। কিছুদিন আগে ফুটবল খেলা একটা আওয়াজের আওয়াজ, আল্লাহ গো মানুষে ঘুমেতে উঠে গেছে। এখন বাজারের তাই এখানে টান দিয়ে আনবেন, আওয়াজ হবে জোরে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী আলীর দুশমনেরা, মিলাদুন নবীর দুশমনেরা, সান খোলা কনফারেন্স। এই তো ভালো লাগে, মাঠটা মোটামুটি গরম হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? তো ফাঁকি দিয়ে আমি কথাটা বললেই, আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি ভাইয়ের রুহানি সন্তান শাহিন আলম গত বছর আসছে। এবার আপনাদের জন্য 2টা ভলিউম বই এনেছেন গজলের, নাতে মুস্তফার গজলের। আপনারা যদি ভালো মনে করেন রসুলের এই গজলগুলা শিখলে কলিজার মধ্যে নবীর প্রেম পয়দা হয়, নবীর প্রেমের কারণে নবীজি আপনার সাথে একদিন আগে পরে দিদার দিয়ে দেয়। সুবহানাল্লাহ। দুনিয়ার গান গজল শিখেল আপনার রসুলের নাতে মুস্তফা হামতে পারি বলবেন। আল্লাহ হজরতও নাত বলেছেন, কবি নজরুলও নাত বলেছেন, আল্লাহর অলিরাও নাত বলেছেন। এই নাতগুলা আপনারা শিখে রসুলের মহাব্বত কলিজার মধ্যে যখন আঁকড়িয়ে ধরবেন, ওই গজলের কারণে কলিজার মধ্যে মহাব্বত পয়দা হবে। নবী বলেন আলা আলা ইমান আলিমাল্লাহ মহাব্বত আলা, ওই মহাব্বত যাদের অন্তর আছে তারা হবে ইমানদার, আর ইমানদারের সাথে আমি নবী দিদার দিব। চিল্লা এখন আল্লাহু আকবার। তো এই জন্য এই 2টা গজলের বই এখানে, শুধু আল্লামা তাহির সাহেবের গজলে না, আমার গজল, বিশেষ করে আলাউদ্দিন জিহাদি ভাই, আশিকি ভাই এবং কি ফরিদি ভাই, আমার গজল সহকার প্রত্যেকটা সুন্নিয়তের এক একটা করে নতুন ভলিউম বইটা বার করছে। আপনারা তার থেকে হাতিয়ে 50 টাকা করে নিয়ে যাবেন। আমি ইনশাল্লাহ যতক্ষণ আজানের সময় হবে না, আজান কিন্তু হয়ে গেছে, এখানে একটু টাইম দিয়েছেন, ওই টাইম মতন আমি আলোচনা করতে থাকবো। আপনারা যদি মায়া করে দয়া করে বসেন, একটু মহাব্বতে দরুদ পান। সালাতুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া জোরে সালামুন ইয়া পুরো ভাই করে। আচ্ছা মোল্লা কাজিমউদ্দিন মাগমা আমার বড় বাবের স্মরণে মোকাররম বাড়ির সম্ভবত ছোট ভাই, মোকাররম বাড়ির ছোট ভাই 29শে জানুয়ারি আমি বাদেশার পরে ধরবো। আমার পরে সৈয়দুল বাড়ি সালিহি সাহেব আসবেন, অর্থাৎ মোকাররম বাড়ির ছোটো ভাই আসবেন, আপনারা সবাই আসবেন। এই তো এখানে পূর্ব ফাইকুরা, আপনারা কাছে বেশি দূরে না। আল্লাহ সাইদ ইনশাল্লাহ 29শে জানুয়ারি আসতেছি। আর আপনাদেরকে অনুরোধ করি মনোযোগ নিয়ে আলোচনাটা শুনতে হবে। আমরা রসুল যেহেতু চাই, রসুলের পাশাপাশি ইমানদার 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? ওহাবি ইমামের পিছে নামাজ হবে না। বাবা আগে আপনারা রাগ করতেছেন? কোন ইমাম? যে ইমাম আমার রসুলের নূর মানে না, যে ইমাম আমার বিশেষ করে পাঞ্জাতন মানে না, যে ইমাম আজানের আগে সালাতু সালাম অস্বীকার করে, কথা কয় না কা, ওই সমস্ত দুশ্মনদের পিছে নামাজ হবে। তবে আবার কই না যে আপনারা নামাজ পড়বেন, এই কথা বলে হবে না। হ্যাঁ, ও শিয়া ইমামের পিছে তো হামসেই হবে না। আমার আব্বা গাজী আমরুল ইসলাম জালালি হুজুর কেবলা আলোচনা করেছেন। কোন আলোচনাটা একটু মনোযোগ, ভিডিও ভাইয়েরা এই কোটটা একটু ছাড়বেন দয়া করে যদি পারেন, সুন্নিয়তের খেদমতে। কি দেখেন, আব্বা হুজুর আরো প্রায় 10 বছর আগে আলোচনাটা করেছেন সিপ্পিন যুদ্ধের। সিপ্পিন যুদ্ধ আমিরে মুয়াবিয়া এবং আলীর সাথে একটা যুদ্ধ হয়েছে, এটার মধ্যে ভুল বশতর কারণে। কিন্তু এর জন্য আমার আব্বা বলেছেন যুদ্ধটার ঘটনা এক জিনিস, আর ওনাকে কাফের বলা আরেক জিনিস, কথা কয় না কেন? আচ্ছা বলুন তো, আজকে আমার দিছে মনে করেন কিয়ামতের ভয়াবহ, আমি ভয়াবহ আলোচনা করলাম, এবার হাসরের ময়দানে ঢুকলাম, এতে কোনো অপরাধ না। ঘটনাটা বলেছে আমার আব্বা বলেছেন যে এখানে 2টা পার্ট হয়েছে, এক পার্ট ছিল হযরত আলীর পক্ষে, আরেক পার্ট ছিল আমিরে মুয়াবিয়ার পক্ষে। ওনাদের মধ্যে ভুল বশতর কারণে যুদ্ধটা হয়েছে, এই ওয়াজটাই করেছে আব্বা হুজুর, কিন্তু ওনাকে কাফের বলে নাই। কোনো ব্যক্তি যদি আমার আব্বার মুখ দিয়ে আমিরে মুয়াবিয়াকে কাফের ফতোয়া দিতে পারে, জীবনে ওয়াজ করতাম না। আমার আব্বা জানে উনি একজন প্রসিদ্ধ চাহাবি, আমি বলেছি প্রসিদ্ধ চাহাবি। আমাদের সুন্নিয়তের যতগুলো আকাবির আছে সবাই এক বাক্যে জানে উনি একজন ওহি কাতি। এরপরে যদি আপনারা মনে করেন সুন্নিয়তেরা
নেটে দেখেন মানুষ কি চালু, ওয়াজ আগেরটাও কাটছে ফিসুরটাও কাটছে, শুধু একটা শব্দ বাহির করছে। আমার আব্বা বলেছেন আমিরে মুআবিয়ার পক্ষে যারা ছিল তারা কোরআনকে বর্ষার আগার মধ্যে রেখে ওরা স্লোগান দিয়েছে। স্লোগান কি হয়েছে শোনেন, তো কোরআন সামাদা করবে, যেহেতু এখানে আলীর মধ্যে আর কার মধ্যে আমিরে মুআবিয়ার মধ্যে সামাদা হচ্ছে না, তো কোরআন সামাদা করবে। আলী কয় খবরদার এ কথা বলো না, কোরআন সামাদা করতে পারে না, কোরআনে আইন দেয়, সামাদা মানুষে করে। কথা বলেন না কেন? নামাজের আইন করছে কারা? কোথায় পেয়েছি? কোথায় পেয়েছি? তখন কোরআন যদি আমরা যদি না পড়ি এটা কি সামাদা হবে? বুঝে নেন, নামাজ যদি না পড়ি এটা কি সামাদা হবে? তো বুঝতে হবে আজ বাংলাদেশের মধ্যে কিছু হাইব্রিড মুসল্লি আছে, এদের পকেটে টাকা যাওয়ার কারণে টাকার গরমে ওরা ফতুয়া ছাড়ে। বেশি দিন নাই, অল্প দিনের ভিতরে শিয়া মতবাদ বাদ হবে ইনশাআল্লাহ। এই দেশ থেকে দূর করে ছাড়বো, বেশি বাকি নাই। আল্লাহর ধরা বড় ধরা, রসুলের পক্ষ হয়ে ইনশাআল্লাহ মাঠে ময়দানে আমরা সবাই আলীর পক্ষ থাকতে চাই, কারণ ওরা হলো আহলে বাইত, ওনাদেরকে কলিজা দিয়ে ভালোবাসবো। বিশেষ করে সাহাবীদের কোনো সমালোচনা করব না, যারা করবে এরাই শিয়া, এদের বাংলাদেশ থেকে দূর করতে চাই কি চাই না? আজকে গোমরটা ভাগ করে দিই। আমি কিন্তু এতদিন এই বিষয় মাথামাতি নেই। কেউ নেটে আমার গালি দিল, আমি গালি দিয়ে দিই। গালি যা গালি গালাজ আসে ওয়াজের মাঠে বলি, যদি হিম্মত থাকে কিতাবের এলেম থাকে সামনে এসে ধরো, কথা বলে। কিন্তু নেটে আমি ফিস কিনারে তোমার গাইলাম, ইটা অভ্যাস আমার নাই। আমি কখনো লাইফেও আসি না মোবাইলের, আমার এই মোবাইলে নেট আমি চাইলাও না। শাহিনকে রাখছি, শাহিন ফাঁকে ফাঁকে ছবিগুলো ছাড়ে। কিন্তু একটা কথা আজকে আপনাদেরকে বলি, আমি নিজে ডাইরেক্ট ইচ্ছা করলে লাইফে আসতে পারি, লাইফে যাব না। কেন? আমার আব্বা এটা করে নাই। আব্বার মতদর্শী হয়েছি। আমার আব্বার জবানে অসংখ্যবার আমির মুআবিয়াকে সাহাবী বলেছেন, এবং উনি বলেছেন খবরদার কোনো সাহাবীদের সমালোচনা করা যাবে। তার মানে আবার মনে করেন আমরা পাঞ্জাতন বাদ দিছি না। পাঞ্জাতন আমাদের মাথার তাজ, কলিজার টুকরা। কথা বলেন ঠিক কিনা? পাঞ্জাতনকে কলিজা দিয়ে ভালোবাসবো। আজ গোমর ফাঁক মানে কি, আমার আর এক ফির ভাই, ওনার দোষ না, ওনার সওয়াল। আমি নাম বললাম না, নাম বললে গীবত হবে। তাকে আমি মামলার মাধ্যমে তারা হাজির করাবো, তার জন্য মামলা করবে। এমনি ফতুয়া দিলে আসবে না, কথা কয় না। চাইছি তার বাপে যদি আমার সাথে সমাধা করে আলহামদুলিল্লাহ, যদি না করে তাহলে মামলা করব, কোর্টে আইনে তারা বসবো। কোর্টে ধরে ধরে এবার বসাইতে হবে, জানতে হবে কোনটা সঠিক। কথা বলেন ঠিক কিনা? সে আমার নামে ছাড়ছে, আমার আব্বাটা সহ। কামজাদ জালালির কথা মতো এখন আব্বা মৃত্যু হয়ে গেছে। আর না, আমার আব্বা বুঝাইতে চাইছে কোনটা, যে আমিরে মুআবিয়ার মধ্যে আর মাওলা আলী কারামুল্লাহ ওয়াজ্জাহু, যিনি বেলায়েতের সম্রাট, কথা কোন ঠিক কিনা, ওনার মধ্যে যে যুদ্ধ হয়েছে এটা ভুল বসে হয়েছেন। ওনার লোকেরা বলেছেন বর্ষার তীরের আগার মধ্যে কোরআন গেতে কোরআন সামাদা করবে। এটা আলী বলছে না, কোরআন সামাদা করে না, কোরআনে আইন দেয়, সামাদা আমরা মানুষে দিই। কথা কোন ঠিক কিনা? এই কথাটা বুঝাইতে চাইছে। তুমি এত বোকা ভেবো না, মানুষ এখন খুব চালু। তুমি আগে পিছের কথা কেটে আমজাদ জালালের মাঠে আগুন ধরাইতে চাও না। সঠিকভাবে যদি মদিনাওয়ালার গোলামি করি, দয়াল নবীর নজর থাকলে আর লাগে না। কাউকে আমি চাই না, আমার নবীর গোলামি করতে চাই। যদি রসুল আর মাওলা থাকে, আর কিছু লাগে? জোরে বলেন, আর কিছু লাগে? অতএব সাবধানতা আপনাদেরকে বলে দিব, যারা ভিডিওটা পাইবেন আপনারা আমাকে জিজ্ঞাসা করবেন, আগে বুঝতে হবে আর শুনতে হবে। তো এই জন্য আমি বলেছি আল্লামা তাহিরি সাহেব, অলিউল্লাহ আশিকি ভাই, জালালউদ্দিন আল কাদরি, রেবজি সাহেব হুজুর, আমার আব্বা জালালি সাহেব হুজুর, বিশেষ করে জলিল সাহেব হুজুর কেবলা, এইভাবে প্রত্যেকটা দরবার ভিত্তিক সবাই এক বাক্যে সাহাবি মানে, সাহাবি ওহি কাতি মানে, এর বাহিরে কোনো কথা না। কিছু কিছু ছোটা মোটা ফির আছে যেদিনে সোঁড়া নাই, এগুলা টাকা ভাইয়া ফ্যাট বড় করে মসজিদ বানায়, ব্যাংকে টাকা রেখে রেখে মানুষের গোপনভাবে টাকা সিডির মধ্যে দিয়ে দিয়ে ইমান নষ্ট করার জন্য এই ফায়তারা চালাইছে। তোমাদের ফায়তারা বেশি দিন টিকবে না। সুন্নি জনতা বুঝে গেছে কোনটা আসল কোনটা বেসল, কথা কন ঠিক কিনা, কোনটা হক কোনটা বেহক মানুষ জানে। তোমরা যদি কিতাবের বহর থাকে, চ্যালেঞ্জ করলাম, আসো মাঠে ময়দানে বসো। আমি বলে গেলাম, তুমি চিল্লাইলা না, তো দেখো তোমার বাড়ি কোনো ইরাক না, আমার বাড়ি কোনো লন্ডন না, সবাই বাংলাদেশের লোক। আমরা কোনো মারামারি চাই না, সামাদা চাই, সুষ্ঠু সামাদা। তোমরা যদি বসতে চাও, কোথায় কোন জায়গা বসবা বসো, আর না বসলেও আমরা
বেশি দিন নাই, বললাম তো কোর্টের মাধ্যমে তোমাদেরকে আনি ছাড়বো। দেখতেছি তোমরা কতটুক যেতে পারো, দেখি রশি ছেড়ে দিছি। জোরের ফতুয়া চলে না, ফতুয়া চলে কোরআন হাদিসের জোরে, কথা কন ঠিক কিনা? গায়ের জোরের ফতুয়া চলে, ছেড়ে দিলাম বাবারা। এই কথাটা আপনারা যারা ভিডিও ম্যান এসেছেন, এই মূল কথাটা ছাড়বেন যে আমজাদ জালালি এবং ওনার আব্বা হুজুরের বিষয়। যেই ছেলে অপবাদ দিয়েছেন, অপবাদটা খুব মিথ্যা। কয়দিন অপবাদ থাকবে রে বাবা? সঠিক রাস্তায় আসি প্রত্যেক দিন 2-3টা মাহফিল, প্রত্যেক মাহফিলে এই ওয়াজটা এবার করবো ইনশাআল্লাহ, মানুষ জানবে। তবে একটাই কথা বলে, আমরা নবী মানি। পাক পাঞ্জাতনের সবার উর্ধে গো, পাঞ্জাতনের শানের সাথে কারো শান মিলবে না, উনারা সবার উর্ধে। কিন্তু তার মানে আমরা সাহাবায়ে কেরাম লয়া গালাগালি করবো, এই ফরজদা এই সাহস আমাদেরকে মাওলা দেয় নাই। রসুল বলছে চুপ থাকবা, তোমরা এটার বিচার করবা না, বিচারা মালিককে। জোরে বলেন। এখন সাহাবী হয়ে আপনি ফতুয়া দেন, উনি কাফের, উনি বেঈমান, উনি মুনাফিক। এগুলার কারণে নিজে মুনাফিক হবেন, ধরা খাইবেন যেদিন, সেদিন জামিনদার পাবেন না। আমরা নবীরে জামিনদার চাই কি চাই না? কারণ আমার মতন অপরাধী মিজানের ফাল্লায় উঠায় যদি ক্ষমা পাওয়ার কোনো আশা নাই। যদি নবী তোমার নিজ গুলে ক্ষমা করো এই গোলাম রে, পার হইবার আশা যে রাখি। আল্লাহর নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। আল্লাহর নবী আপনার দরবারে আমরা গোলাম, হাতে বেড়ি পায়ে করি এই আসামি ফেরোয়ারি, আপনার কোটে নবী সালান হইয়াছি। ঠিক কিনা? ওই দিন কেউ জামিনদার নাই। হাসর থেকে মানুষ ওই মাগরিবের সেজদায় পড়বে, সেজদা থেকে মাথা উঠাইয়া দেখবে ভয়াবহ হাসর। আল্লাহু আকবার। যারা নামাজে থাকবে তারা বুঝতে পারবে না কোন দিক দিয়ে কিয়ামতটা হয়েছে। আর কিতাবে পাইলাম আসমানের নজমগুলা ইজাস সামাউ ফাতারাত, আসমানের তারকাগুলা ঘষে ঘষে পড়বে, পাহাড় পর্বত তোলা হয়ে যাবে। এক দেশের মানুষ আরেক দেশে যায় পড়বে, কিন্তু পড়বেন যে দৌড়াইতে দৌড়াইতে হাসরে যাইতে লাগবে 50,000 বছর। ওই কঠিন ময়দান যেখানে আল্লাহ 12টা সূর্য তার গলায়া দিবে, ওই মুহূর্তে কেউ কাউরা নয় রে বাবা। সকল আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই কাঁদবে নাফসি আল্লাহ, নাফসি আল্লাহ। কিন্তু আমার মায়ার নবীর এমন পাওয়ার, এমন ক্ষমতা, যিনি সেজদায় পড়বে কোথায় জানেননি? মাকামে মাহমুদের মধ্যে সেজদা থাকবে। জবানে শুধু একটাই শব্দ বাইর হবে, ইয়া রব্বি হাবলি উম্মতি। সেজদায় পড়ে কাঁদবে, ইয়া রব্বি হাবলি উম্মতি। তুই বেটা কস আমার নবী তোর মতন, তুই সেজদা যাইয়া কল লাগে সুবহান রাব্বিল, কথা কনা করে। আর আমার নবী সুবহান রাব্বিল আলা না কইয়া নবী বলতেছেন রাব্বি হাবলি ইয়া উম্মতি। নবীর ক্ষমতাটা কিরকম? ওইখানে আপনি দৌড়াইতে দৌড়াইতে আদম বাবার কাছে কেঁদে কেঁদে যাবেন। ও আদম বাবা, আজকে তো অবস্থা ভালো না, দয়া করে আপনি মায়া করে আল্লাহর সামনে একটু বলে দেন। আল্লাহর সামনে কেমনে যাইব? আদম কয় আমি অপরাধী, আমি মাওলার সামনে যেতে পারবো না, আমার দ্বারা সম্ভব না। দৌড়াইতে দৌড়াইতে যাবেন ঈসার কাছে, ঈসাও কবে আমি পারবো না। যাবেন জাকারিয়ার কাছে, উনি কবে পারবেন না। যাবেন সুলাইমান নবীর কাছে, উনি কবে পারবেন না। যাবেন কার কাছে? ইব্রাহিম খলিলুল্লাহ, উনি দেখাইয়া দিব যাও একটাই জায়গা, ওটা হইছে রাহমাতাল লিল আলামিন। নাই কোনো বন্ধু গো, নাই দরদি আমার, এ কঠিন দিনে আমার নবীজি বিনে। ইয়া নাফসি গো, মানুষ পুকারিবে সব জনে, নাই কোনো বন্ধু গো, নাই দরদি আমার, কঠিন দিনে আমার নবীজি বিনে। আব্বা 12টা সূর্যের কথা মনে রাখবেন। এক একটা সূর্য বর্তমান বিজ্ঞানিকের মধ্যে 9,88,00,000 মাইল দূরে। রৌদ্র দেয় আমরা সইতে পারি না। গরমকালে বিশেষ করে সৌদি, দুবাই, কাতার, ওমানে
এন্দার দোহা সকাল 10টার টাইমে ফাঁকা রোটে খালি পায়ে হাঁটা যায় না, সূর্যের এত গরম এত হিট থাকে, পায়ের মধ্যে খালি পায়ে হাঁটলে পায়ের মধ্যে ঠুস ফুটে যায়। ওই বার সূর্যটা একটা থাকবে, এখন তো একটা বার উল্টা ফিটে তাও দেয়, তখন একটা থাকবে না, সূর্য হবে 12টা। আল্লাহু আকবার কর। 12টা সূর্য হাসরে দাঁড়িয়ে যাবেন। কোন কোন কিতাবে লেখে চোখে আমরা সুরমা দেই, ওই সুরমার শলা পরিমাণ উপরে থাকবে। আবার কোন কোন কিতাব কারক বলে না, একাত উপরে থাকবে। একাত উপরে মনে করেন ধরেন ওই একাত উপরে সূর্য যখন হিট দিবে, মানুষের মগজগুলা বাতের মতন উতরাইতে থাকবে গো, বাতের মাড়ের মতন উতরাইয়া বক 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 করবে। 500 বছর দূর রাস্তা থেকে শোনা যাবে ওই আওয়াজটা, সকলের মাথা দিয়ে নাকে দিয়ে এইভাবে গলি গলি পড়তে থাকবে। আব্বা কারো গামের সাগর হবে, যে যত বড় অপরাধী রে, ওই অপরাধে ভর্তি হইব রে বাবা। এই চিন্তা যদি মানুষ করত, কখনো নামাজ ছাড়া হইতো না। জগৎ রে কিয়ামতের ভয়াবহ শুননা, আমল যদি না করে ও শোনার চেয়েও না শোনা ভালো। ও আমার সুন্নি ভাইয়েরা বাবারা, আমি জালালে বুঝাইতে চাচ্ছিলাম, ওই কঠিন হাসরের ময়দানে ক্ষমতাবান লোক হইয়া যাইবেন, কোনো পাওয়ার কাজে আসবে না, কোনো রকমের ক্ষমতা কাজে আসবে না, কোনো রকমের শক্তি কাজে আসবে না। শক্তি থাকতে হলে ইমানি শক্তি নিয়ে যদি হাসরের ময়দানে দাঁড়ান। এবার কিতাবের মধ্যে পাইলাম জিনারা হবেন 8টা জান্নাতের সরদারিনী, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা। উনি উত্তর এবং পশ্চিম কর্নার দিয়ে মাথার মধ্যে ঘুমটা থাকবে, দৌড়াইয়া আসবে, আইসা হাসরের কদমে যখন পাও রাখবে গো, মা জননীর পায়ের সদকাতে আল্লাহ পায়ের ইজ্জতে ওই হাসরের তামাম জমিনটারে, তামার জমিনটারে শীতল বানাইয়া দিবা, শীতল হইয়া যাবে। এবার মা জননী ওখানে যাইয়া দেখতেছে 12টা সূর্য। উনি 12টা সূর্য দেখে কি করবেন জানেন নি? ওনাদের পাওয়ার কি, ক্ষমতা কি, ওনাদের শক্তি কি। জিনারা হচ্ছেন 8টা জান্নাতের যুবকের সরদার। ওই কামলিওয়ালা নবীর আওলাদের কথাটা আমি বলতে গেলাম। আব্বা যারে আল্লাহ মা কইয়া ডাক দেয়, আল্লাহু আকবার কর, মা হাসরের ময়দানে কদম রাখার সাথে জমিনটারে আল্লাহ শীতল বানাইয়া দেয়। মাথার ঘুমটাটা যখন উনি টান দিয়ে ফালাইয়া দেয়, ওনার কুকরানো কুকরানো চুলগুলা এইভাবে লাড়া মারে। চতুর্দিকে যখন 2 দিকে লাড়া মারতে দেরি রে, ওনার কুকরানো চুলের জিলিকে সাথে সাথে 12টা সূর্য থাকবে, রোদ থাকবে, লেকিন হিটটা কমে যাবে, সাথে সাথে হিট চলে যাবে। আমাদের দেশে অনেক সময় দেখবেন সূর্য গ্রহণ, চন্দ্র গ্রহণ হয় কি হয় না, রোদ থাকে হিট থাকে না। ঠিক ওইভাবে গ্রহণের মতন সূর্যের রোদ থাকবে লেকিন হিট থাকবে না, হিটটা চলে যাবে। বাজানগুলো এবার লক্ষ্য করবেন, হিট চলে যাওয়ার পরে আমার মা, আপনার মা, জগতের মা খাতুন জান্নাত ফাতেমা শাহাদাত আঙ্গুলিটা এইভাবে উপরের দিকে উঠাইয়া ডাক দিয়া করবো, আল্লাহ রে বিচার তোমার কাছে যায়। আব্বার এই আশেকদের এই পরিস্থিতি দেখার জন্য হাসর উঠি নাই, আজকে কেন তারার এই অবস্থা, তুমি আগে বিচার করো, নতুবা আমি আজকে আঙ্গুল উঠাইছি নামাইতাম না। আল্লাহ কয় ফাতেমা আঙ্গুলটা নামাইয়া দাও, তোমার আঙ্গুলের ধাক্কা আমি আল্লাহর আরশ সহ্য করতে পারে না। মা তোমাদের নূর দিয়ে আমি তামাম জাহান বানাইলাম, আর এরা নবীর নূরে নাকি টুগায়া পায় না। পাঞ্জাতনের নূর দিয়ে সব কিছু সৃষ্টি, পাঞ্জাতনের যদি দয়া না হয় তুমি জান্নাতে যাওয়ার রাস্তা পাইতা না। আল্লাহ কয় মা আঙ্গুল নামায়া দেন, আপনার এই মুহূর্তে আপনি কি চান, যা চান তাই আমি দিতে রাজি। আল্লাহ গো সাইমুখী আমার ছেলে হুসাইন, যার দেহের মধ্যে একটা নয় দুটা নয় 72টা তীরের আঘাত, 33টা শরীর জখম, রোজা মুখে রাখলো, পানি চাইলো পানি দিল না। তুমি বিচার করো আমার শিশু আসগরের অপরাধটা কি। আল্লাহ কইব মা, আল্লাহ কইব ফাতেমারে, জগতের মা কই তোমারে, তুমি বাঁচাও
তোমার বাপের উম্মত সাই ফাতেমা বলিবে আল্লাহ সাই উম্মতে রাসূলুল্লাহ বাবার উম্মত দেও বেশতে মাজার পাপী উম্মত কে করিবে পার আল্লাহু আকবার কম জিবরাইল দৌড়াইতে দৌড়াইতে মাকামে মাহমুদের নিচে পাশে দাঁড়ায় কইব নবী গো ২৪,০০০ মতান্তরে আপনার কাছে আসলাম। কেউ কেউ বলে ২৬,০০০ বার জিবরাইল নবীর কদমে এসে ওহী নাজিল করতেন। আল্লাহ নাজিল করার পরে ওহীটা প্রকাশ করতেন। মনোযোগ নবী গো আমি ২৪,০০০ থেকে ২৪,০০০ মতান্তরে আসলাম। যতবারে আসলাম গো ততবারে দেখছি আপনি নবী উম্মতের জন্য কাঁদেন। নবী গো ওই আপনার পাগল ইমানদার উম্মতেরা হাসরের ময়দানে কঠিন বিপদের মধ্যে পড়ে আছে গো নবী। আপনি মাথা উঠাইয়া উম্মতরে একটা বার দেখেন না। আবার নবী ইশারা দিয়া বুঝায় জিবরাইল মাথা সেজদা দিছি উঠাইতাম না যতক্ষণ আল্লাহ আমারে না ডাকবো। আল্লাহ কয় হাবিব আপনি উঠে যান, আজকের এই হাসরের ভয়াবহ কঠিন অবস্থা আমি করতাম না। সাজাইছি শুধু আপনার ইজ্জত আপনার সম্মান, আমি আপনার কত ভালোবাসি তা বুঝাইবার জন্য। হাবিব গো সকল পয়গাম্বর ফেল, কেউ আমার সামনে আসতে পারে নাই, কেউ আমার সামনে আইসা বলতে পারবে না। শুধু একমাত্র সুপ্রিম পাওয়ার আপনি নবীর, আপনি যারে খুশি তারে জান্নাতে নিয়ে যান। আমার রসুল দবুর দিব গো ওই আখেরাতের ফুঞ্জি যদি করতে চান ওটাই হইল ইমানের ফুঞ্জি। আমরা ইমান নিয়া আখেরাতে উঠতে চাই কি চাই না? জোরে জোরে কোন চাই কি চাই না? ওই আখেরাতের ফুঞ্জি যদি নিতে পারেন রে বাবা, জীবনে কোনো ভয় নাই, জীবনে কোনো দুঃখ নাই। ওই ফুঞ্জিটা হলো আমার রাহমাতাল লিল আলামিন। আমরা নবীর চাই কি চাই না? তাহলে মহাব্বত বলেন কান্দায়ো না ও নবীজি বুকে নেওয়া আমায়, কান্দায়ো না ও নবীজি বুকে নেওয়া আমায়। টাকা চাই না পয়সা চাই না, চাই শুধু তোমায়। বলেন কান্দায়ো না ও নবীজি বুকে নেওয়া আমায়, কান্দায়ো না বুকে নেওয়া আমায়। টাকা চাই না পয়সা চাই না, চাই শুধু তোমায়। বাজান অনুরোধ আপনাদের প্রতি ৫ ওয়াক্ত নামাজ। আজকের এই আলোচনা যদি মনোমুগ্ধ হয় আপনাদেরকে হাত জোর করে বলবো, ছেলে যদি থাকে একটা ছেলের সুন্নি মাদ্রাসা দেন, ওয়াহাব্বা মাদ্রাসায় দিয়েন না, দিলে নিজেরা বিপদে পড়েন না। এই ছেলে আইসা কব জানাজার পরে জানাজা হবে দোয়া লাগবে না, এই জন্য কই সুন্নি মাদ্রাসায় ছেলে দেন অথবা টাকা দিয়ে সহযোগিতা করেন। এই কনফারেন্সের মধ্যে আপনারা সহযোগিতা করেন কেন বলতেছি জানেননি গো? এই কনফারেন্স যতদিন থাকবে অতদিন নবীর আশেক প্রেমিকেরা সুন্নি জামাতের বড় বড় আকাবিররা আসবে, সুন্নিয়তের কথা হবে। আজ থেকে আপনাদেরকে বলবো, যদি নবী মানেন সুদ হারাম করেন, যদি রসুলকে ভালোবাসেন, নবীর বিপক্ষে যারা কিয়াম করে না এই সমস্ত আলেমদেরকে দাওয়াত দিবেন না, কারণ এরা আলেম না, বর্তমানের এরাই জালেম। কথা কোন ঠিক কিনা? বাজান ওই কঠিন হাসরের ময়দানে আল্লাহ ইস্তিস করবেন ওলি আল্লাহর জন্য। 4টা নামে আল্লাহ ডাক দি, ভাই কাদরিয়া, আয় সিস্তিয়া, আয় নকশবন্দিয়া, আয় মুজাদ্দিদিয়া। ওই কঠিন ময়দানে আমার নবী 4টা নামে ডাক দিবেন। 7 জনের নামে ডাক দিয়া নবী সেজদা থেকে মাথা উঠাইয়া যখন আল্লাহ কইব মাথা উঠান, তাড়াতাড়ি নবী মাথা উঠাইয়া ডাক দিয়া হাসরের কঠিন ময়দানে চিৎকার দিয়া কইব, কোথায় রে আবু বকর? ওরে কোথায় আমার আবু বকর? তুমি লও দুজকের খবর, দুজকে নি যাইও মাথা আমার। আল্লাহু আকবার বলেন। কোথায় আমার উসমান গনি? তুমি
তুমি লও কাউসারের পানি উম্মতের করাও না আহার পাপী উম্মত কে করিবে পার আর পাপী উম্মত কে করিবে পার আব্বা ওই দিনের কথা যদি মনে রাখেন ছোট ছোট বাচ্চাদেরকে বলবো আজকের এই কনফারেন্স হওয়াতে আমি জালাল এখানে আসছি দীর্ঘ এই বছর নিয়ে দুবার হয়ে গেছে জানি না মাওলা কতদিন তকদিরে থাকে কতদিন তকদিরে রাখে শুধু দোয়া চাই যতদিন আল্লাহ আমার বাঁচায়া রাখবে নবীর গোলামিতে যেন কবুল করে জোরে জোরে কোন আমিন বাজান আমরা নবী চাই কি চাই না যারা নবী চান তাহলে শুধু একটাই কথা আজকে মা বাপের খেদমতটা করবেন বাবা আমার খেদমত থাকলে মা বাপের দোয়া থাকলে আল্লাহ আপনারে জাহান্নামের আগুনের আযাব থেকে বাঁচাইয়া দিবে এই কঠিন ময়দানের কথাটা মনে করবেন 8টা ঘাট হবে গো কঠিন হাসরের ময়দানে দাউ দাউ করে দুজকের আগুনে জ্বলতে থাকবেন ওই আগুন থেকে বাঁচানোর জন্য একমাত্র আমার নবী থাকবেন নবী ছাড়া আর কোনো উপায় নাই নবী ছাড়া কোনো গতি নাই ওই কামলিওয়ালা নবীর মহাব্বতে আপনারে পার করার জন্য যথেষ্ট হবে কারণ অন্ধকার কবরে যাবেন ওই কবরে টাকার পাওয়ার ক্ষমতা যাবে না বহু শিল্পপতির আল্লাহ কবরে লাশ বানাইয়া ফালায় রাখছে কথা কোন ঠিক কিনা এই জন্য ফাঁকে ফাঁকে আমি গজলটা বলি তুমি কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই কাউরে দিলা 10টা সন্তান জাগা সম্পদ নাই ঠিক কিনা ওরে জাগা সম্পদ ধন সম্পত্তি দিলা বেশি করে মরার পরে কান্দে লইয়া কে নিবে কবরে রে কি খেলা খেলাইছো দয়াল রে জোরে জোরে কোন ইয়া রাসূলুল্লাহ আমরা যেহেতু নবীর পাগল আমরা যেহেতু নবী চাই আজকে ওয়াদা হলো এটাই এই কনফারেন্সের শিখনই একটাই কিয়ামতের ভয়াবহ আলামত থেকে বাঁচতে হলে ঈমান হতে হবে ঈমানদার হতে হবে 5 ওয়াক্ত নামাজি হতে হবে তাকওয়াবান ব্যক্তি হইলে কিয়ামতের ভয়াবহ আলামত কোন দিক দিয়ে যাবে টের পাবেন না ইনশাআল্লাহ এটার উপরে থাকবেন আমরা রাসূলকে জানের চাইতে ভালোবাসবো আর আমি সামনে যাব না যদি ইনশাআল্লাহ বেঁচে থাকি হয়তো মাঠে ময়দানে দেখা হবে দোয়া চাই আপনাদের থেকে বিদায় হয়ে যাচ্ছি।